সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে, শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে, শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। যদি এখন আইন শিখা আমাদের এত প্রবলেম, তোমাদের মধ্যে এখানে সবার কোনো মিল নাই। একজন এসে আমাকে বলছে স্যার ওকে হ্যান্ডকাপ পরাচ্ছে না কেন, আমি কাকে হ্যান্ডকাপ পরাবো না পরাবো তোমার যদি আমাকে বলে দিতে হয় তাহলে তো হলো না। দর্শক, অবশেষে সেনাবাহিনীর অভিযানে ধরা খেয়েছে নিক্সন চৌধুরী। আওয়ামী লীগের দোসর নিক্সন চৌধুরীকে আটক করা হয়েছে। অন্যদিকে পুলিশের অপকর্ম ফাঁস করে দিয়েছেন সাবেক আইজিবি। আদালতে তিনি যে তথ্যগুলো দিয়েছেন আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। অবশেষে কঠিনভাবে ফেসে যাচ্ছে আরো 200 পুলিশ কর্মকর্তা। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার একটা কর্মী। একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য 2014 সালের নির্বাচন দিয়ে রাজনীতি আগমন তার। টাকা নৌকাটা আপনার কাছে রাখেন, আপনার নৌকা ঠিকই দিয়েছে কিন্তু বইটাটা আমারে দিয়েছে। 2018 নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করে বলে অভিযোগ ওঠে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে, শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে, শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ে সংসদ সদস্য পদটি বাঁকিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসতে থাকে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। শিশুখা, রামদা আর লাঠেনিয়া আমরা কিন্তু খেলতে পারি। নির্বাচনে নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা সবই করতে এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যার তার কথাই ওঠা বসা করতেন। বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চারের স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গায় পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014 নির্বাচনের সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে বেঁধে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায় ভাঙ্গা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড, সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের 2 পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকায় আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্ন ধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করার সুযোগ ছিল না। এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। যে আপনি এসিলেন ভাঙ্গা স্যার, আমার সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, ওরে দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর পাবেন নাকি চোরের বাচ্চার? স্যার বাচ্চা বাঞ্চ আমার লোকের গাড়িতে উঠেছে কেন? চোরের বাচ্চা আমি আইতেছি চরবদ্ধ স্যার, ছাড়তে বলেন না, কোনো লাগে চরবদ্ধ আসতেছি স্যার। কাকে তো আমার লোকের সেন্টার থেকে উঠে নিয়ে যায় স্যার, কোথাতে যায় চোরের বাচ্চা? স্যার কে স্যার? আপনি এসিলেন ভাঙ্গা, কাকে বলেন এখন দিয়ে আসতে। সিগারেট খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট বাপ খায় না, চোরের বাচ্চা। আমি আসতেছি চরবদ্ধ স্যার। কাকে ধরছে স্যার? কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়ি উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য। স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। চোরের বাচ্চা যদি না জানে আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি বাইনচোদ ম্যাজিস্ট্রেট দুধমারানির পোলা
যে আমি রাস্তায় আপনি করার আগে মতন ছেড়ে দিয়ে আসছে চোরের বাচ্চারে। আপনি অনেক থাকতে বলেন চোরের বাচ্চারে। নিক্সনের প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের। নিজে ও পরিবারের সদস্যরা মালিক হন 1000 বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 কোটি। এসব সম্পদের মধ্যে ঢাকা পূর্বাঞ্চল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংকে, ঢাকা দক্ষিণ ও সিটি কর্পোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2,05,00,000 শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে 2 কোটি টাকা আর স্ত্রীর নামে দেখানো ঢাকায় একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1,52,00,000 টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসেবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজেরও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3,716 বর্গফুটের, গুলশানে 4,891 বর্গফুটের ফ্ল্যাট আর গ্রামের বাড়ি ভাঙ্গা ব্রাহ্মণপাড়ায় করেছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্টেট ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকেই একের পর এক সেনাবাহিনী দিয়ে জটিল অভিযান চালাচ্ছে। একের পর এক গোপন অভিযানে কিন্তু আওয়ামী লীগের দোসর, এমনকি আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু নিক্সন চৌধুরী আটক হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন। দর্শক, অন্যদিকে কিন্তু পুলিশের আইজিবি আবার রিমান্ডে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। আরো 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই ফেসে যাচ্ছেন। তাদের বিরুদ্ধেও কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ভিডিওতে আরো যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিক্সন চৌধুরী এমনকি পুলিশ কর্মকর্তাদের বিচার ঠিকমতো করতে পারছে কিনা, এসব বিষয় নিয়ে আপনার মতামতটি জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।